শুনুন, টেনশনের কিচ্ছু নাই। আমি যখন এটা তোলে করছি উঠে আসতে দেখি কল্লাবার করছি দেখি আকাশ দেখা যায় না, তখন আমি বুঝছি যে আমার উপরে স্পিড বোট আছে। বিশ্বাস করুন তখনও আমার টেনশন যে আমি ছাড়া আর কেউ নি আছে। আমার মনে হয়েছে আমি বললে মানুষে বলবো ওই বেশি স্পিড বোট দৌড়াইছিলা যে মরছই, কিন্তু আর কেউ যদি মরে বলবো ওই ব্যারিস্টারের কারণে মরছে। আমার দৌড়টা ছিল কেন? আমি যদি মরিও চুপচাপ জানাজা বইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, চুপচাপ আইয়া আবার সোনারঘাটের খামো রেখে দেবে। এটাই আমার আপনার কাছে চাওয়া। আর কেন এই যে স্পিড বোট চালাইতেছি মনে করেন আমি বুঝি না যে কাম করতেছি যে কোনো সময় মরতাম পারি। ওই স্পিড বোটের তলে বইয়া নাহলে কুস্তা না কুস্তার তলে বইয়া তো মরবো। আমার এতে বই নাই, আমার বই হলো যে স্বপ্ন আমি সোনারঘাটের মানুষেরা দেখাইছি এই স্বপ্ন পূরণ না করে দেন আল্লাহ আমার দুনিয়া থেকে মানে আরে মরবো তো করে কইবা তুই সোনার টাকা সব বিয়া দিছলাম দিয়ে আমার বাইদারে তুমি উকা কইতো গিলা যে সোনারঘাটে যে তুমি আত্মীয়তা করছো আমরা তো আগে জানতাম না, তোমরা সাদা জানো না। আমার আল্লাহ যে সাদা জানে না এটা আমি জানি না। এরপরে দেখুন ইলাই তো লাগুড়িব খাইতেছে আমার কয় ও দুলাভাই কে জানে। আমি বুঝছি যে আলা আন্দাজ করে যদি আমি আরো আগুয়াই এও বলবো আমার লইও করবো। আমি বেলা ছেড়ে দিছি সাইডে কই তুই এখন ডুব ফটকান। এরপরে আমি ওই এর কইলাম তোরাইস না খালি, কারণ এ তো আইসে বেটা অভিগঞ্জের নিশ্চিত টিকা এ তো জানে না পুরান দেখতে কইছে ফটকান ছোট তো জানি না। এরপরে এ বুঝছে আমি বললাম স্পিড বুকের কোনাটা তো তুমি ডুবতাই না। এবার দুইটা তিনটা খাইয়া আবার উঠতে শুরু হয়েছে। এরপরে কোনো ভাবে পরে গিয়া তখন আমি খানে কইতাছি ওই যে স্পিড বোটের যে ড্রাইভার এরে কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আর কেউ রয়েছে নি। এ কয় না দেখতেছি মোবাইলটা যেন খালি না বিছে। আমি আমার মানুষ বলে আর এ কয় মোবাইলটা যেন না বিছে, মানে এর মাথা কিনা বুঝই এর মোবাইল নিতে ওই তো না মানে 7,000 টাকা দাম আর আমার মানুষ বলে দেখি 70 লাখ। এবার এর মোবাইল আমি আনতে হয়েছি আর এর বলে এ নিচে নেই দেখে। এই লোকে বাস্তবতা আজকাল দুইটা তিনটা জিনিস শিখলাম। একটা হলো তুমি মরো অসুবিধা নাই, হ্যাঁ বলবো মোবাইলটা যেন না বিছে। আর হইল গিয়া যে আদার জানে না এ তোমার আলা হইলো অসুবিধা নাই, তোমার লইয়ে মরবো। আজকাল এটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে, নিজের পড়াশোনা না থাকলে, নিজের কর্ম না থাকলে নিজের আপন দুলাভাইও হাতে টাইনে নিতে নাই। আপনার বলা হয়েছে যদি আজকে আদার জানতো আমার দুলাভাই কম লাগে ওই আদার জানে না দিকে দুলাভাই রাত্রায় এর লাগিয়া পড়ালেখাই কোন লাগবো নি নাই যে দুলাভাই টানবো নি, দুলাভাই টানে না হাসিলা টানবো। আমি টেনশনের কোনো কারণ নাই, এটা ডুববো আবার দাঁড়াইবো। খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখতে আমি মরতাম না। আর আজকে মাগরিবের নামাজের পরে এখানের মধ্যে ফায়ার ওয়ার্কস হইব, প্রায় লাখ খানেক টাকা খালি খিতই আনছি। ওই আকাশটা আলোকিত হইব সোনারঘাট বাজার আধা ঘন্টা লেগে। আর নয় জামেলাটা লাগাইছে ওই জাগলা ফুলাইতে আমি পয়সা দিলে নিয়ে দিতাম না। এটা উঠতে উঠতে 15-20টা উঠছে, উঠতে আমার উচ্চিও দিছে, উচ্চিটা হয়ে দিছে। আমার সারা আইসন তাই দেখি এটা অভিজ্ঞতাটা কিটা হইল যে ফোনাতে ডুবছিল দুলাভাই ডাকছিল এখানে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে মরা নদীর মধ্যে এত স্পিড দিয়ে অনেক আনন্দ কাটাইছি। আনন্দের পরেও যে নিরানন্দ আছে এটা এখন বুঝছি জীবনের মানে কিটা। কিন্তু এরকম দুলাভাই থাকলে সাঁতার না জানবো মহাসমুদ্র পাড়ি দেওয়া যায়, এটা আজকে প্রমাণ পাইছি। আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড গুলো আসলাম যে শুরু বাচ্চারা বিশেষ করে আমি ডরাইছি,
আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার তোলো তুমি বাঁচবাই, তখন আমার মাথায় কাজ করছে স্পিড ফুড কিন্তু ফাঙ্কাই করে তা আমার জীবনও বাঁচতে পারে, পরে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি। তা কিভাবে একজন বিসর্জন দিয়ে যদি ব্যারিস্টার সুমনের অর্জন হয়, আমার বিসর্জনে যাওয়া উত্তম ইডিয়া আপনার কাছে আমি দোয়া করি। সোনারগাঁওবাসী ভালো দেখুন, সুস্থ দেখুন, আল্লাহ হাফেজ। আর একটা জিনিস হইলো কি, আমার তো টেনশন, এই যে আমি নৌকা চালাইতেছি, স্পিড বোট চালাইতেছি, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইলো, কিছু লোক কার উঠেছে আমার বিরুদ্ধে বদনাম করতো। এই যে একটা হইব কিনা জানেন নেন হইব, এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে ব্যারিস্টারে, এরপরে কইব এমপি মানে বেটা ভাঙ্গা নিয়ে হইয়া ঘুরতো, এ উঠতার সাথে গিয়া ওই যে এখানের মধ্যে স্পিড বোট চালায়। সুযোগ নাই উপর লড়াই তাহলে উপরের দিকে তাহলে নিচের দিকে তুলে টেনে নামাইতে তাই না। আর আমার যে উরু লাইন এর বাবা কয় ভাই, কেউ কয় ভাই, ইলাইন ফুটা রইলে তো আরো ভাই নাই। এরার বাপের বুঝে আমি ভাস করছি, আর এরা ফুটা রইলে বলে আর ফুটকে একই দাগটা লাগতো না। খালি নামাজটা বইল আই ভাই এখানে ফায়ার ওয়ার্কস হইব, এবং ঠিকভাবে যদি পড়াশোনা করো, আল্লাহ রাসূল মাইনা যদি চলো, মানুষের হক যদি নষ্ট না করো, মানুষের গম যদি মাইনা না খাও, তাইলে দেখছো না অল্প দিনের মধ্যে সোনারগাঁ কত দূর যায়। এটা আমি নিজের চোখে তুলার ভ্রমণ ফিরে দিব, তুললাম। ঠিক আছে, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। খান কাছে হাতটা তুলো। মাইকেল ঠিক আছে, মোবাইলটা চলে নিলে না নষ্ট হয়েছে, চলে এটা আইন কোন বেটা নষ্ট করা না।